মা, হুম। শীত তো ভালোই পড়ে গেল। হ্যাঁ, শীত তো পড়বেই রে, পৌষ মাস পড়ে গেল না, শীত তো পড়বেই। তো বানাবে নাকি সেই মাটনের ঝাল ঝাল রেসিপিটা? কোনটা, মাটন রোগান জোশ? হ্যাঁ, মাটন ড্রাগন জোশ। হ্যাঁ, বানানো যেতে পারে, কিন্তু দু একটা জিনিস তো নেই। ধর, ওই রতন জোট, তারপরে হচ্ছে তোর ওই কাশ্মীরি লাল গোটা লঙ্কাটা। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, ওটা ছাড়া অবশ্য বানিয়ে নেওয়া যাবে। রতন জোটের জায়গায় তোর মনে কর ওই কাশ্মীরি শুকনো লাল লঙ্কা দিয়ে দেবো। আর ফ্লেভারের জন্য কোনো অসুবিধে নেই, ফ্লেভার তো অনেক কিছু পড়বে, তাতে ফ্লেভার হয়ে যাবে। আর ওটা রতন জোটটা মেনলি কালারটার জন্যই দেওয়া হয়, তো ওটা লাল কাশ্মীরি লঙ্কা দিয়ে হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, এমজে রকমের রেসিপিস চ্যানেলে আপনাদের স্বাগত। মেয়ের আবদারে আজকে তাহলে বানাচ্ছি মাটন রোগান জোশ। তাহলে চলুন শুরু করি। এখানে আমি 1 কেজি মাংস নিয়েছি, আর এটা কোনো নুন মশলা কোনো কিছু ছাড়াই এটা আমি প্লেন একটু ভেজে নেব। আমি গ্যাসে একটা হার্ড অ্যানোরাইজড পাত্র বসিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। তেলটা গরম হয়ে এসছে, তেলে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এরপর আমি দিয়ে দেবো 1 চামচ হিং। হিংটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই রান্নাটাতে, তাই জন্য হিংটা কিন্তু ভুললে চলবে না। 1 চা চামচ হিং আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি মাংসগুলো দিয়ে দেব। সব মাংসটা আমি দিয়ে দিলাম। এরপরে হাই ফ্লেমে রেখে কিন্তু 5 মিনিট মাংসটা ভাজতে হবে। 5 মিনিট ভাজার পরে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, দেখুন অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব এর মধ্যে 1 টেবিল স্পুন আদা বাটা, আর স্বাদ মতন মোটামুটি আমি 1 টেবিল স্পুন থেকে 1.5 টেবিল স্পুন মতন নুন দিয়েছি। আর কালারের জন্য দিয়েছি 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলার সঙ্গে মাংসটা ভালো করে মিশিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি মোটামুটি 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি একটা লঙ্কার পেস্ট বানাবো। তার জন্যে 5-6টা লঙ্কা আমি গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম। লঙ্কার বীজগুলো, শুকনো লঙ্কার বীজগুলো ভেতরে একদম সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি। আমি আগেই বলেছি আজকে আমার কাছে কাশ্মীরি গোটা লাল লঙ্কা অ্যাভেলেবেল নয়, তাই দেশি লাল লঙ্কাই আমি, শুকনো লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি একটা দইয়ের পেস্ট বানাবো। আমি মোটামুটি 400 গ্রাম মতো দই এখানে নিয়েছি। শুকনো লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেব 2 টেবিল স্পুন ধনের গুঁড়ো, 1 টেবিল স্পুন মৌরি গুঁড়ো, আর 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, আর 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে দইয়ের সঙ্গে এই সমস্ত মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। দইয়ের সঙ্গে মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আদার গুঁড়োও দেওয়া যেতে পারে, কিন্তু আমি যেহেতু মাংসের সঙ্গে আদার পেস্ট দিয়েছি, সেই জন্যে আমি আর দইয়ের সঙ্গে আদার গুঁড়ো দিলাম না। এদিকে 20 মিনিট কিন্তু হয়ে গেছে। 20 মিনিট পরে আমি এবার ঢাকনাটা খুলে দেখব। 20 মিনিট পর অনেকটাই কিন্তু জল ছেড়েছে। ভালো করে নাড়াচাড়া করে দইয়ের যে পেস্টটা আমি তৈরি করেছি, এই পর্যায়ে দইয়ের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। মাংসের সঙ্গে দইয়ের পেস্টটা খুব ভালো করে মিশিয়ে নেব। দই ফাটবার কিন্তু কোনো ভয় নেই, কারণ কি দইয়ের সঙ্গে অনেক রকমের মশলা মেশানো আছে, সেই জন্য দই ফাটবার কোনো সম্ভাবনাই নেই। আর ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই থাকবে গ্যাসের। এইভাবে একটুখানি নাড়াচাড়া করার পরে আমি আরো 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। মাটনটা যদি কুকারে রান্না করতে চান, তাহলে এই পর্যায়ে কুকারে দিয়ে 5 থেকে 6টা সিটি দিয়ে নেবেন। মাংসটা 20 মিনিট সেদ্ধ হতে হতে এখানে একটা গুরুত্বপূর্ণ স্টেপ আমি করে নেব। গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে তার মধ্যে 2 বড় চামচ ঘি দিয়ে নেব।
ঘিটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই জায়গায় রতন জোটটা দেওয়া হয়। রতন জোট একটি গাছের ছাল, এটা কালারটা আনতে খুব সাহায্য করে। তো আজকে যেহেতু সেটা আমার কাছে নেই, আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে কাজ চালালাম। 20 মিনিট পরে ঢাকাটা খুললাম, জলও অনেকটা বেরিয়েছে আর কালারটাও একটা খুব সুন্দর এসছে। এই পর্যায়ে যে ঘিটা আমি তৈরি করলাম সেই ঘিটা আমি দিয়ে দেব। ঘিটা মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশে গেছে ঘিটা মাংসটার সঙ্গে, সুন্দর একটা কালার এসছে। এবার আমি ঢাকা দিয়ে আরো 15 মিনিট মতন রেখে দেব। আমি যেহেতু কুকারে রান্না করছি না, তাই জন্যে বারবার ঢাকা দিয়ে দিয়ে আমাকে রান্নাটা করতে হবে। মাংসটা হতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় নেবে। এই পর্যায়ে আমি ঢাকাটা খুলে আবার একটু দেখে নেব। ঘিটা দেখুন কি সুন্দর ভালো করে মাংসের সঙ্গে মিশে গেছে। এবার আমি কিছুটা জল দিয়ে দেব। জল কিন্তু খুব বেশি লাগবে না, কারণ এতক্ষণে অনেকটাই মাংসটা সেদ্ধ হয়ে এসছে। তাই এবার গ্যাসের ফ্লেম একদম লো করে আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আধা ঘন্টা পরে ঢাকনা খুলবো। মাটন রোগান জোশ সার্ভ করবার জন্য একদম রেডি। দেখুন কালারটা কি সুন্দর এসছে। রতন জোটের জায়গায় আমি রেড চিলি পাউডার দিয়ে করেছি, কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে, তাতে কিন্তু কালারটা খুব সুন্দরই এসছে। তাই হঠাৎ করে আমার মতন যদি প্ল্যানিং করেন, তাহলে এই পদ্ধতিতেও আপনারা মাটন রোগান জোশ বানিয়ে নিতেই পারেন। শীতের দিনে গরম ভাতে জমে যাবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক অ্যান্ড শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। নমস্কার, সবাই ভালো থাকবেন।